গুড মর্নিং। আজকে সকাল সকাল বাজার যাচ্ছে ঘুম থেকে উঠে, যেহেতু আজকে সকালে আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। অনেক দিন পরে এই ওয়েদারটা পাইছে, একটু ঠান্ডা ওয়েদার গেছে। যেহেতু শীত সিজন চলে আসছে, কিন্তু শীতের তো ছোঁয়ায় নাই। ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার পাইছি। তো ওই ওয়েদার দেখতে দেখতে চলে গেলাম আমাদের জাহাপুর বাজারে যাচ্ছে। তো যাওয়ার সময় হঠাৎ করে পায়ে নরম মাটি লেগে গেছে, মানে কাদা ভরে গেছে। তো তারপর পাওটা পুকুর থেকে ধুয়ে নিয়ে গেলাম। তো যাই, খুবই ভালো লাগছে। তারপর চলে আসছে ফার্মেসিতে, যেহেতু ঠাকুরমার অনেক ওষুধ প্রয়োজন। ঠাকুরমার বয়স হয়ে গেছে, তো ঠাকুরমার ওষুধ নেওয়ার জন্য আসছি ফার্মেসিতে। বাদল ভাইয়ের দোকান থেকে ঠাকুরমার ওষুধগুলো কিনে নিলাম। বেশি কোনো ওষুধ না, সিম্পল 2টা ওষুধ। তারপর চলে গেলাম সকালবেলা টিফিন করার জন্য নাস্তার দোকানে। তো অনেক দিন ধরে বাজারে আমি টিফিন করি না, সচরাচর টিফিন করি না। তো ভাবলাম আজকে বাজারে টিফিনটা করে নিই। তো টিফিন করার পর চলে আসলাম একটা শার্ট অথবা একটা গেঞ্জি নেওয়ার জন্য, যদিও আমার জন্য না, আরেকজনের জন্য। আমার সাথে কাকিমা ছিল। তো শপিং মলে আসলাম। আসার পরে এখানে ড্রেস আমাদের কাছে তেমন একটা ভালো লাগে নাই। ওই দোকানদার অনেক চেষ্টা করছে আমাদের কাছে সেল করার জন্য। উনি অনেক ধরনের কাপড় চোপড় দেখাইছে, অনেক ধরনের শার্ট দেখাইছে, গেঞ্জি দেখাইছে, কিন্তু আমাদের কাছে আসলে একটা পছন্দ হয়নি। তো আমরা তার জন্য কোনো শার্ট বা গেঞ্জি আমরা কিনি নাই। তারপর চলে আসছি বাড়ির দিকে। তো আসার সময় হঠাৎ করে দেখা হয়ে গেল দাদুর সঙ্গে। উনি বাজার থেকে দুধ নিছে, দুধ কিনছে। দুধের প্রাইস গেছে আজকে 80 টাকা করে। 80 টাকা করে দাদু অনেকগুলো দুধ কিনছে। তো দাদুর সাথে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে জাহাপুর জমিদার বাড়ির সামনে দিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে।